নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পরীক্ষাটুকু দেখেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। বাবজান রে আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের দরবারে যখন চলে যান, হযরতে ওমর খাব্বাবকে দেখে বুকের মধ্যে জোরে নেন। বুকের মধ্যে জোরে নেওয়ার সঙ্গে সঙ্গে মারজার মধ্যে হাতখানা চলে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে জোরে নিয়ে যখন বুকের মধ্যে এরকম চেপে নিলেন, মারজার মধ্যে হাত দিয়ে ডাকতে পারে, খাব্বাব তোমার মারজার ভিতর শুধু হাড় গোস্তের সাথে এরকম আমার হাতখানা স্পর্শ লাগে না। খাব্বাব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে দুঃখের কথার স্মরণ করে দিয়েন না। আমি খাব্বাবের শুধু মারজার মধ্যে হাড় রয়েছে, গোস্ত কেন নাই? ও খলিফাতুল মুসলিমিন, আপনি শোনেন, আমি খাব্বাব মক্কার জমিনে যখন আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যখন আল্লাহর নবী যখন দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলল, ও দুনিয়ার মানুষ শোনো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। যখন এই ঘটনা বললেন আর বললেন এর মধ্যে শান্তি, এর মধ্যে সফলতা, আমি খাব্বাব যখন বিশ্ব নবীর এলানখানা শুনতে পাইলাম, আমি খাব্বাব ঈমান আনিলাম। আর ঈমান আনার পর থেকে আমার পরে এরকম কাফির বেঈমান যারা রয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, সুফিয়ান যারা ছিল, মক্কার প্রকাশ্য নেতা যারা, শত্রু যারা ছিল, ওই শত্রুগুলো আমি খাব্বাবকে ধরার জন্য মক্কার চতুর্দিক দিয়ে এরকম বেড়াজাল দিত। আমি খাব্বাবকে এরকম পাই না বহুদিন চলে যায়। একদিন আমি খাব্বাব হাপরের কাছে এরকম যখন কামার লোহা গোলাইতেছে, ওই জায়গায় দাঁড়িয়ে আছি। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা যারা মক্কার নেতা ছিল, ওই নেতাগুলো আমি খাব্বাবকে ধরে ফেলে। আমি খাব্বাবকে ধরে ডাক দিয়ে বলতেছে, খাব্বাব, শুনলাম তুমি না ইসলাম ধর্ম গ্রহণ করেছ। আমি খাব্বাব দুই চোখের পানি ছেড়ে দিয়ে নেতাদেরকে বললাম, নেতা শোনো, আমি খাব্বাব ইসলাম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খাব্বাব কালেমা তয়বা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবজান, আমি খাব্বাব এই কালেমা পড়ার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা যারা ছিল, তারা আমার পুরে এরকম খেপে যায়, আমার হাত পা গুলো এরকম বেঁধে ফেলে, আমার পুরে চামড়ার চাবুক দিয়ে আমার শরীরের পুরে এরকম নির্যাতন চালাইতে শুরু করে। আমি খাব্বাবের শরীর গুলো এরকম ফেটে ফেটে রক্ত জমিনের মধ্যে দরদর করে পড়ে। তারপরেও আমি খাব্বাব কালেমা আমার অন্তর থেকে এরকম পড়ে যায় নাই, আমার মুখ থেকে বাবজান ঈমানের তৌহিদ এরকম কালেমাটুকু আমি কখনোই ছেড়ে দেই নাই। মান আমানা বিল্লাহ, একমাত্র আমি আল্লাহর প্রতি ঈমান আনিছি। বাবজান রে আমার, ওই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা আমার হাত পা গুলো বেঁধে ওই কামারের ধাপরের যখন ওই ধাপরখানা এরকম টানতেছে, আর কয়লাগুলো পুড়ে আর এরকম আগুনের সীসাগুলো উপরের দিকে এরকম উঠতেছে। আমি খাব্বাব হাত পা গুলো বেঁধে ওই আগুনের সীসার উপর এরকম ছেড়ে দেয়, আগুনগুলো এরকম জ্বলতেছে, আমার মাজার গোস্ত গুলো খসে খসে পড়তেছে। এক সময় আমার মাজার শুধু হাড় রয়েছে, গোস্ত আর চর্বি গুলো দিয়ে ওই কামারের আগুন টুকু নিভে যায়। বাবুজান রে, আমি খাব্বাব
অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওই আবু জেহেল উতবা সাইবা মৃত ঘোষণা করে আমি খাব্বাবকে ফেলে চলে যাই। শুধু তাই নয়, আমি খাব্বাব শুধু মানা বিল্লাহ ওয়া ইয়াউমিল আখির, শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আখিরাতের প্রতি ঈমান আনার কারণে ওই আবু জেহেল উতবা সাইবা মক্কার যারা প্রকাশ্য ইসলামের দুশমন ছিল তারা আমাকে ঘোড়ার পিছে বেঁধে দিয়েছে। ঘোড়ার পিছে বেঁধে দিয়ে এরকম সমস্ত বালুর মধ্যে দিয়ে এরকম টেনেছে, আবার হাঁটু হুটু গুললে এরকম পা হাত পা শরীরগুলো ছিলে ছিলে এরকম গোস্ত খসে খসে পড়েছে। তারপরেও বাবুজান মানা আমানা বিল্লাহ, আল্লাহর পথ থেকে ঈমান কখনোই তা এরকম সরাইতে পারে। এখন যদি আমাদের প্রতি একটু যদি জেল জরিমানা জুলুম নির্যাতন আসে, তো আমরা ওই রকম ঈমানের বলে বলিয়ন থাকি, নাকি আমাদের বুকখানা যেদিকে শীতল বাতাস আসে, যেদিকে আরাম পাওয়া যায় ওই দিকে আমাদের বুকখানা ধরে দিই। দেখবেন যে গোল আলুর মতো সব জায়গায় গড় গড় করে গলে যাচ্ছে। ও কখনোই রিস্ক নিয়ে ওনার ঈমান বাঁচানোর জন্য কখনোই চেষ্টা করে না, নিজের জান বাঁচানোর জন্য ঈমান খানা বিক্রি করে দেই কি দেই না বাবজান? আমরা ঈমান বাঁচানোর জন্য জীবন দেই না, জীবন বাঁচানোর জন্য আমাদের ঈমান খানা বিক্রি করে দেই বাবজান। এই জন্য তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে রাত আর দিন, আসমান আর জমিন সমান পার্থক্য আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির, গরিব মানুষ, মক্কার মধ্যে তেমন প্রতাপ তার নাই, গরিব অসহায় মানুষ বাবজান। আবু জেহেল উতবা মক্কার নেতারা যখন শুনতে পারেন আম্মার ইবনে ইয়াসির সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র আল্লাহর প্রতি মেনে নিয়েছে, আমাদের দেব দেবী পূজা আর করবে না, লাত মানত উজ্জাকে লাথি মেরেছে বাবুজান রে, আবু জেহেল উতবা সাইবা তাদের বাড়িতে চলে যায়। আম্মার ইবনে ইয়াসিরকে ডাক দেয়, আম্মার ইবনে ইয়াসির জবাব দেয়, আম্মার ইবনে ইয়াসির বাহিরে চলে আসে। আবু জেহেল ডাকতে বলতেছে, আম্মার রে, শুনলাম নাকি তুমি পাগল মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়েছো। আম্মার ডাকতে বলতেছে, আবু জেহেল, পাগল মুহাম্মদ না আল্লাহর নবী, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। হযরতে বিশ্ব নবীর সাহাবী আম্মার ডাকতে বলতেছে, আবু জেহেল, তুমি যা শুনেছো যা সঠিক কথাই শুনেছো। আবু জেহেল ডাকতে বলে, আম্মার, মুহাম্মাদের কাছে গেলে তার কি রকম শাস্তি হয় তুমি কি জানো? তুমি তো জানো মক্কার মধ্যে কার প্রতি কত নির্যাতন হয়। আম্মার ইবনে ইয়াসির ডাকতে বলে, আবু জেহেল, জীবনও যদি চলে যায় যাবে, তারপরেও কালেমা ছেড়ে কখনো যাব না। বাবুজান রে আমার, আম্মার ইবনে ইয়াসিরের প্রতি নির্যাতন চালানো হলো, তাকে জমিনের মধ্যে ফেলে দেওয়া হলো, শরীরের মধ্যে চামড়ার চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে, শরীরটা ফেটে রক্তগুলো জমিনের মধ্যে দরদর করে পড়ে। তারপরেও আম্মার ঈমান থেকে দূরে যায় নাই, একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্ব নবীকে অন্তরের মধ্যে জায়গা দিয়েছে। বাবুজান আবু জেহেল ডাকতে বলতেছে, শোনো, এদেরকে এভাবে মারলে ঈমান হারা হবে না। দুইটা কাঠের থম্বা দুই জায়গায় পুঁতে নাও, দুইটা থম্বার সাথে আম্মার আর সুমাইয়াকে টাঙ্গানো দাও। এদেরকে টেঙ্গে এর সন্তানের সামনে এর মার শরীর থেকে কাপড়গুলো খুলে দাও। দেখবা এই লজ্জাস্থান হেফাজত করার জন্য, এই লজ্জা বাঁচানোর জন্য ওর সন্তানের সামনে কালেমা ছেড়ে দিবে, ঈমান থেকে দূরে চলে যাবে। বাবুজান রে আমার, তাই করা হলো। দুইজনকে দুই থম্বার শান্তে টাঙ্গাইয়া হাতগুলোর মধ্যে পেরাক মারিয়া টান টান করে রেখে বাবুজান রে আমার, সুমাইয়াকে ডাকতে হলো, সুমাইয়া তুমি মহিলা মানুষ, তোমার সন্তানের সামনে তোমার কাপড়গুলো খুলে দেওয়া হবে। তুমি একবার বলো মুহাম্মদ পাগল, ওই আল্লাহর প্রতি ঈমান আমি আনবো না। লাত মানত উজ্জা ধবল সরস্বতী যারা আছে, আগে যাদের পূজা করেছি তাদেরকে আমি আবার পূজা করব। আর যদি সুমাইয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছে, আবু জেহেল আমার জীবন যদি চলে যাবে, আমার প্রতি যত নির্যাতন করবা, আমার লজ্জাস্থান যত ভাঙবা, আমার জীবনও চলে যাবে। তার উপরেও আমি যে মধুর কালেমা পড়েছি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহ থেকে এক কিঞ্চিত পরিমাণও আমি দূরে যাব না। আবার হযরত সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খোলা হয়। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তার নজরখানা করে নাই। বাবুজান আবার আম্মার কিরকম কাছে যাওয়া হয়, আম্মারের থোতার ভিতরে এরকম লাঠি দিয়ে আলোক করা হয়, বলা হয় আম্মা তোর মার শরীরের দেহর কাপড়গুলো আমরা খুলতেছি, আর তোর মার লজ্জাস্থান তুই দেখবি। আম্মার ডাকতে বলে, মালিক এই কঠিন পরীক্ষার মধ্যে আমাকে তুমি ফালাইলা, আল্লাহ কখনো যেন আমার ঈমান হারা না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার এরকম দোয়া করতেছেন। বাবজান দে ওই আবু জেহেল উতবা সাইবা হযরত সুমাইয়ার দেহ থেকে কাপড়গুলো খুলে তার লজ্জাস্থানের মধ্যে নিজের বল্লভ দিয়ে বারবার এরকম আঘাত করলেন। বাবজান দে আমার এক সময় আঘাত খেতে খেতে হযরত সুমাইয়া মধুর কালেমান মান আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পড়বে মান আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফায়াদখুলু জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বাবজান আমার আম্মারের প্রতি এত নির্যাতন করা হলো, তারপরেও মান আমানা বিল্লাহ, বাবজান আল্লাহর প্রতি থেকে ঈমানটুকু টান দিলেন না, আল্লাহ থেকে দূরে সরে গেলেন না। ওয়া ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলেন। বাবজান ওরকম যদি নির্যাতন, শুধু ওরকম না, ওর চেয়ে যদি 50% ওর কম যদি নির্যাতন আমাদের প্রতি আসে, বাবজান আমাদের ঈমান নিয়ে টানাটানি বেঁধে যায়। কিছুদিন আগে দেখলেন না, জামাতের বহু নেতাকে বিনা দোষে জেলখানার ভিতর ভরে রেখে, বহু আলেম ওলামাকে বিনা দোষে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তারপরেও তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাদা কাগজে কি দরখাস্ত দিয়েছিল, বাবজা দেয় নাই। কিন্তু বহু দরবেশ দাড়ি ছিল ঝাঁটা দাড়ি, যখনই 5ই আগস্টের পর যখনই পতন হয়েছে, ওই শয়তান দাড়ি দুড়ি কাইটিয়া ভারত বিলে চলে যাবে ধরছে। কোনটাই আসল টাটকা শয়তান নাকি? এই কলে অবশ্যই আসল টাটকা শয়তান। দরবেশের দাড়ি ছিল বুক পর্যন্ত, কাইটিয়া সাইমিয়া সাপ করে বোরকা গায়ে দিয়ে দেশ থেকে চলে দিল। বাবজান রে আমার, যারাই দেখে, যারাই পৃথিবীর মুখে, যারাই কোরআনের প্রতি এরকম নির্যাতন করেছে, জুলুম করার চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতে অপমান অপদস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছে কি করে নাই? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা যারা প্রকাশ্য কোরআনের দুশমনী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি। তুমি যতই নির্যাতন, যতই জুলুম, যতই জেল, যতই ফাঁসি দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই কোরআনকে আমি আল্লাহ পাক হেফাজত করব। কোন সুবহানাল্লাহ। বাবজান আমার, গত কয়েকদিন আগে আমাদের এক ভাই ওসমান হাদি ভাই, উনি রাজপথে কত কষ্ট করলেন দেখলেন। শুধু এই দেশের থেকে ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট ফেরাউন, লেডি ফেরাউন, যাকে এই দেশ থেকে তাড়ানোর জন্য কত দেখেন রাজপথে কত বুক পেতে দিলেন, কত যুদ্ধ করলেন, কত মুজাহেদা করলেন, কত কষ্ট করলেন। তাকে দেখেন কোন কৌশলে শয়তানের দল তাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। বাবজান আমার, এরকম মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য
ওই দেশে ওই দুনিয়াতে আসতেই থাকবে। বাবজান রে আমার ভাই হাদি একজন চলে গেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার 1,47,570 কিলোমিটার বর্গ কিলোমিটার দেশের মধ্যে বহু সাইদির জন্ম আল্লাহ পাক দিতে পারে কি পারে না? বাবজান রে আমার, আপনার নিয়ত থাকবে, আপনার ইচ্ছা থাকবে, যতই জালেমের নির্যাতন আসবে ততই আমার ঈমানকে আমি মজবুত করে নিব। বাবজান রে আমার, একটা বিল্ডিং আপনি করবেন, একতলা বা দুতলা পাঁচতলা যাই করেন, যদি আপনি ইটগুলো না ভাঙেন কোনতো বিল্ডিং কি গড়ান সম্ভব? আপনি যদি কোন এত টাকা দিয়ে আমি ইট কিনেছি, একটা ইটও ভাঙবো না, বাবজান রে আপনার বিল্ডিং কি হতে পারবে? বাবজান হবে না। কত ইট গুঁড়ো হয়ে যাবে, কত ইটের গুঁড়া এরকম বাহিরে ফেলে দেওয়া লাগবে বাবজান রে, তারপরে একটা বিল্ডিং গড়াইতে হবে, তার মাঝে আবার নতুন এরকম চকচকে ভালো ইটও লাগবে। এই দেশে ইসলাম কায়েম হইতে হলে, কোরআনের রাজ কায়েম হতে হলে বাবজান কত আলেমকে জেলে যাওয়া লাগবে, কত আলেমের ফাঁসি হবে, কত আলেমকে ক্রস ফায়ার করবে, কত মুসলমানকে মারবে বাবজান, তারপরে আল্লাহ পাক এই দেশে ইসলাম কায়েম করে দিবে। খালি দোয়া দিয়ে কাজ হবে? শুধু যদি দোয়া দিয়ে কাজ হইতো তাহলে আল্লাহর নবীর জীবনে বদর, উহুদ, খন্দক, তাবুকের কি কোনো প্রয়োজন ছিল বাবজান? দোয়া দিয়ে কাজ হবে? বাবজান রে আমার, অন্তর দিয়ে টুকু দেখানো শ্রবণ করতে হবে। বাবজান আমার, ওই আম্মার এর বাবা ইয়াসির ছিলেন, ইয়াসির বৃদ্ধ মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কালেমা পড়েছেন, মক্কার জমিনের মধ্যে দিয়ে এরকম ঘুরতেছেন, ওই বৃদ্ধ মানুষকে ধরলেন, মক্কার প্রান্তরে এরকম নিয়ে আসলেন বাবজান, তাকে ওই রকম বেঁধে ফেললেন কাবার চতুরে। ওই বৃদ্ধ মানুষকে ডাক দিয়ে বলতেছে, ইয়াসির, ইয়াসির রে শোন, তুই যদি কালেমা পড়েছিস, যদি কালেমা না ছাড়স তাহলে তোকেও দুনিয়া থেকে বিদায় করে দিব। বৃদ্ধ মানুষটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, আবু জেহেল, আমি বয়স্ক মানুষ, আমিও কালেমা পড়েছি, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি সরস্বতী দেব এরকম দুর্গার পূজা আমি ছেড়ে দিয়েছি, আমি পাথর পূজা, সূর্য পূজা, গাছ পূজা, মাছ পূজা সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে আমি সিজদা করি। ওই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা বৃদ্ধ মানুষটাকেও দুইটা ঘোড়ার সঙ্গে তার দুই পা বেঁধে দিয়ে, দুই ঘোড়া দুই দিকে ছেড়ে দিয়ে, মাঝখান দিয়ে ফিরে দুনিয়ার থেকে শহীদ করেছেন। বাবজান রে, আমরা এরকম নিউ মডেল ইসলাম পেয়েছি বাংলাদেশে, আমাদেরকে বাবজান ওরকম কষ্ট করতে হয় নাই, যার কারণে আমাদের ভিতর কোরআনের দরদখানা নাই, আমাদের ভিতর মসজিদের দরদখানা নাই, আমাদের ভিতর ইসলামের দরদখানা নাই, আলেম উলামার মুহাব্বত আমাদের কলিজার মধ্যে নাই বাবজান। যার যেমন চাই তাই এরকম করতে পারে বাবজান রে, আমরাও যদি এই কষ্টে পারি দিয়ে ইসলাম খানা যদি পেতাম তাহলে আমরাও ইসলামের প্রতি আসক্ত হয়ে যেতাম। আমরা পেয়েছি হলে আদরে আদরে, আরামে আরামে, যার কারণে তার প্রতি মুহাব্বত আমাদের কারো হইতে হয়। আর যদি আমাদের ভিতর মুহাব্বত হইতো তাহলে কি এই মাহফিলের সামিয়ারার নিচে 2.5 জন মানুষ আর মেলায় 5 জন মানুষ থাকে বাবজান? তাহলে ওই 5 জন সহ 2.5 জন সহ 7.5 জন মানুষ এই মাহফিলের সামিয়ানার নিচে থাকতো কি থাকতো না? বাবজান আমার, আমরা মসজিদের মাহফিলে এসেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা সামিয়াতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী থেকে আমি শুনেছি, ইয়াকুলু মান বানা মাসাজিদা ইয়াযকুরু ফিহি ইসমুল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ। দুনিয়াতে যদি কেউ মসজিদ তৈরি করেন, মসজিদে শ্রম দেয়, টাকা দেয়, অর্থ দেয়, সময় দেয়, মসজিদের জায়গা জমি দিয়ে সহযোগিতা করে, আর ওই মসজিদের মধ্যে যদি কেউ ইসমুল্লাহ আল্লাহর নাম নেয় বাবজান রে আমার, ওই
ওই মসজিদের মধ্যে যদি একজন মানুষও ইসমুল্লাহ আল্লাহর নাম নেয়, আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেন। বাবজান আমার বাগদাদের খলিফা বাদশাহ হারুনা রশিদ একজন মুসলমান রাষ্ট্রনায়ক ছিলেন, একজন মুসলমান বাদশাহ ছিলেন, একজন মুসলমান শাসক ছিলেন। উনি কোরআনকে বুকে নিয়ে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে সময় কেটে দিয়ে রাতের গভীরে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের অবস্থা খানা দেখতেন। ওই বাদশাহ হারুনা রশিদের একজন বড় আলেম ছিলেন ফজল ইবনে আব্বাস। উনি জুমার নামাজে খুতবার মাঝে ইয়াকুলু মান বানা মাসাজিদা ইয়াযকিরু ফিহি ইসমুল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ, এই হাদিস খানা পড়লেন। আব্দুল্লাহ ফজল ইবনে আব্বাস যখন হাদিস খানা ইবারত দিলেন, বাবজান রে বাদশা হারুনা রশিদ মন দিয়ে শুনে ওই আব্বাসকে ফজল ইবনে আব্বাসকে ডানে মোড়ে বসাইয়া মৌলভী সার আলেমকে বলতেছে, আলেম রে তুমি যে হাদিস খানা পড়লা এই হাদিস খানা কি সত্যি দুনিয়াতে মসজিদ কেউ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবে? ফজল ইবনে আব্বাস বলতেছে, হুজুর এটা আল্লাহর নবী জবান দিয়ে বলেছে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবে। কোন সুবহানাল্লাহ। ফজল ইবনে আব্বাসের কথা শুনে বাদশাহ হারুনা রশিদ বলল, ইমাম সাহেব শোনেন, আলেম সাহেব শোনেন, আমার নিজস্ব টাকা দিয়ে আমি কষ্ট করে করে টাকা রোজগার করি, আমি টুপি সেলাই করে করে টাকা তৈরি করি, আমি এরকম জায়নামাজ বানায়া বিক্রি করে আমি ওই টাকা এরকম জোগাড় করে রেখেছি। আমার এই কষ্টের টাকা দিয়ে আমি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করতে চাই, ওই মসজিদের মধ্যে দুনিয়ার কারো আমি দান নিব না। ফজল ইবনে আব্বাস স্বীকৃতি দিলেন। ওই আলেমের কথা শুনে ওই বাদশাহ হারুনা রশিদ মসজিদ তৈরি করা শুরু করলেন। বাবুজান রে মসজিদ তৈরি করার জন্য মুজাহিদ পাথরগুলো স্তূপ দিলেন। বাবুজান রে আমার ওই মুজাহিদ পাথরগুলো পাহারা দেওয়ার জন্য ফজল ইবনে আব্বাসের স্বীকৃতিতে একজন নাইট গার্ড, একজন দারোয়ান রাখলেন। ওই দারোয়ান এই হাদিস খানা শুনলেন। দারোয়ানের অন্তরের মধ্যে আশা, আল্লাহ এই মসজিদের মধ্যে যদি আমি 2-4 টাকা কিছু দান করতে পারতাম, আয় আল্লাহ আমার জন্যও জান্নাতের মধ্যে একটা বালাখানা হয়ে যেত। বাবজান রে আমার বাদশাহ হারুনা রশিদ কিন্তু দান কারো থেকে নিবে না। দারোয়ানের অন্তরের মধ্যে আসা, যদি এই মসজিদে আমি কিছু টাকা দান করতে পারতাম, যদি আমি শ্রম দিতে পারতাম, যদি আমি কোনো অর্থ দিতে পারতাম, আমার আল্লাহ হয়তো আমার জন্য একটা জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিত। বাবজান রে দারোয়ান ইশারের নামাজ খানা আদায় করিয়া ওই ডিউটিতে যখন চলে যায়, গভীর রাত যখন হয়ে যায়, 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ খানা আদায় করে আর 2 চোখের পানি দরদর করে জমিনের মধ্যে ছেড়ে দেয় আর রবকে ডাকতে বলে, মালিক আমি দারোয়ান গরিব মানুষ, আমার তেমন কিছু নাই, আল্লাহ এই মসজিদের মধ্যে আমি মনে হয় কিছু দান করতে পারলাম না। বাবুজান রে কিছুদিন চলে যায়, দারোয়ান বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়িতে গিয়ে দেখে তার 2টি সন্তান না খেয়ে ঘুমায় আছে, বিবি না খেয়ে খেয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছে। সারা ঘর হাতিয়া কোনো কিছু না পেয়ে আবার মসজিদে চলে আসে। তাহাজ্জুদের সালাত পড়িয়া ফজরের সালাত পড়ে বাবজান বাড়িতে চলে যায়। সারাটা দিন রবের কাছে কান্না করে বলে, মালিক আমি গরিব মানুষ, আমার মন চাই আল্লাহ ওই মসজিদের মধ্যে সামান্য কিছু হলেও দান করতে, আল্লাহ আমার কোনো অর্থ নাই। বাবজান সারাদিন কান্নাকাটি করে করে মাগরিবের পর আবার মসজিদ পাহারা দেওয়ার জন্য চলে আসে। ওই মুজাহিদ পাথরগুলো পাহারা দেওয়ার জন্য চলে আসে। ইশারের নামাজ পড়ে রাতের গভীরে
আবার দুই রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ খানা পড়ে নেয়। তাহাজ্জুদের নামাজ পড়ে আবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়িতে সারা ঘর হাতিয়ে কোনো কিছু পায় না। এক পাতিলের নিচে হাত দিয়ে দেখে 3টা মুজাহিদ পাথর দেখা যায়। ওই দারোয়ানের বাপের হাতে 3টা মুজাহিদ পাথর রয়েছে। 3টা মুজাহিদ পাথর হাতের মধ্যে নিয়ে চুমু দিয়ে বুকের মধ্যে জোরে ধরে আল্লাহকে ডাকতে বলে, মালিক, এই গভীর রজনীতে রে মাওলা, আমার 3টা পাথর দুনিয়ার কোন মানুষ দেখলো না। আল্লাহ আমি আর তুমি, আল্লাহ আমি আর তুমি সারা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ 3টা পাথর ওই মুজাহিদ পাথরের স্তূপের মধ্যে ফেলে দিলাম। আল্লাহ এই গভীর রজনীতে দুনিয়ার কোন মানুষ দেখলো না, আল্লাহ আপনি দেখলেন। আয় আল্লাহ, এই 3টা পাথরের উসিলায় আল্লাহ আমি দারোয়ানের জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেয়। একজন দারোয়ান, তার কোনো কিছু নাই, 3টা মুজাহিদ পাথর হলেও রাতের গভীরে দুনিয়ার কোন মানুষকে না দেখিয়া শুধু রবকে এরকম দেখে স্তূপের মধ্যে এরকম বিসমিল্লাহ বলে ফেলে দেয়। মসজিদ কুরআন শের হয়ে গেল। ফজল ইবনে আব্বাসের নেতৃত্বে ওই মসজিদে শারের সালাত খানা আদায় করে বাদশা বাড়ির দিকে চলে আসলেন। বাদশাও আল্লাহওয়ালা মানুষ, বাড়িতে এসে সামান্য খানা দানা করিয়া বাবজান রাতের গভীর যখন হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যান। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে 4 রাকাত পড়ে নেন। বাবজান শরীরে একটু ঝুমে যায়, ঘুমের একটু ভাব হয়ে যায়। বাদশা হারুন আর রশিদ বলে, দুনিয়ার মানুষ, আমি আর ওই যাই নামাজের মধ্যে আমি ঘুমায়া যাই। যাই নামাজের মধ্যে যখন ঘুমায়া যাই, ঘুমের মধ্যে আমি দেখতে পারি 2জন আগন্তুক, 2জন মুসাফির মানুষ আমার 2 বগলের নিচ দিয়ে হাত দিয়ে আমাকে এরকম তুলে নিয়ে যাওয়া শুরু করে। আমি বললাম, মুসাফির আমাকে কই নিয়ে যাও বলো। ওই মুসাফির ডাক দে বলে, আপনাকে জান্নাত ঘুরাইয়া দেখাইব। বাদশা হারুন আর রশিদ ওই 2জন ফেরেশতা মুসাফির বেশে তাকে নিয়ে যাচ্ছেন, মানুষের বেশে তাকে নিয়ে যাচ্ছেন। বাদশা হারুন আর রশিদকে জান্নাতের মধ্যে যখন এরকম ঘুরায়, বাদশা হারুন আর রশিদ তাকাইয়া দেখে একটা মুজাহিদ পাথর ঝকমকে হীরা মণিক মুক্তা দিয়ে সাজানো একটা মগট বাবজান একটা বিল্ডিং, একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদ পরে ঘরে এরকম ঝলকিতেছে। বাদশা হারুন আর রশিদ ডাকতে বলে, ও 2জন আগন্তুক মুসাফির, জান্নাতের মধ্যে একটা মহল দেখা যায়, ঝলকিতেছে হীরা জহরত মুক্তা দিয়ে তৈয়ার, এই জান্নাতটা কার? ওই 2জন মুসাফির ডাকতে বলে, বাদশাহ, ওই জান্নাতের গেটের সাথে লেখা আছে তার নাম। বাদশা হারুন আর রশিদ গেটের দিকে তাকায়া দেখে বাদশা হারুন আর রশিদ বাগদাদের খলিফার এই প্রাসাদ। বাদশা হারুন আর রশিদ বাগদা বলে, মুসাফির, ওই থাকলে তো আমি বাগদাদের বাদশা হারুন আর রশিদের নাম দেখা যায়। বলে, আপনার জান্নাত আল্লাহ পাক দান করেছে। মুসাফিরের কথা শুনে বাদশা হারুন আর রশিদ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে যখন ডান দিকে তাকায়, ডান দিকে তাকায়া বলে, বাবা দুনিয়ার মানুষ শোনো, আমার জান্নাতের চেয়েও সুন্দর একটা জান্নাত মহল দেখা যায়। আমি ওই 2 আগন্তুককে বললাম, মুসাফির, আমার জান্নাতের চেয়েও ডান দিকে একটা সুন্দর জান্নাত দেখা যায়, ওই জান্নাতটা আবার কার? ওই 2জন ফেরেশতা ডাকতে বলে, ওই গেটের সঙ্গে নাম লেখা আছে, তার নামে আল্লাহ পাক জান্নাতের মধ্যেই বালাখানা বরাদ্দ দিয়েছে। বাদশা হারুন আর রশিদ গেটের দিকে তাকায়া দেখে আমার মসজিদের পাথর পাহারাদার ওই ঠিকাদার, ওই নাইট গার্ড দারোয়ানের নাম। বাদশা হারুন আর রশিদ ডাকতে বলে, আগন্তুক, ও তো আমার মসজিদ পাহারা দিয়েছে দুনিয়ায়, ও তো আমার দারোয়ানের নাম। আমি এই জান্নাতের মধ্যে একটু ঘুরে ঘুরে দেখতে চাই। বাবজান ওই গেটের মধ্যে যখন চলে যায়, জান্নাত পাহারা দেওয়ার জন্য দারোয়ান এরকম ফেরেশতা রয়েছে। ওই ফেরেশতার সঙ্গে ধস্তাধস্তি যখন করা শুরু করে দেয়, ফেরেশতা বাদশা হারুন আর রশিদকে ধাক্কা দেয়। বাদশা হারুন আর রশিদ ডাকতে বলে, দুনিয়ার মানুষ,
আমি যে জায়গায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে ঘুমাইয়াছিলাম, আমার পালঙ্কা থেকে আমি ফ্লোরের মাঝে পড়ে যাই। আমি ফ্লোরের মাঝখান থেকে আমি জমিনের মধ্যে যখন জায়গা হয়ে যাই, আমি যখন দাঁড়াইয়া যাই, আমি আবার নতুন করে আবার ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই। আমি কিরাত করি আর 2 চোখের পানি ছেড়ে বুকটা ভাসাইয়া দেই। কিছু সময়ের মধ্যে ফজরের আজান হয়ে যায়। আমি ফজরের নামাজ আবার আমার ওই মসজিদে আমি পড়িয়া নেই। ফজরের নামাজ পড়ে ডাইরেক্ট দারওয়ানের বাড়িতে চলে যাই। দারওয়ানের দরজায় গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত খানা যখন বলি, দারওয়ান কাঁপতে কাঁপতে সালামের জবাব দেয় আর দরজাখানা খুলে ডাকতে বলে, বাদশাহ আপনি সকালবেলা পরন্তু সকালবেলা আমি গরিবের বাড়িতে কেন? বাদশাহ ডাকতে বলতেছে, ভাই আর গরিব নাই, তুমি আবার বুকের মাঝে আসো। দারোয়ানকে বুকের মধ্যে চাপিয়া ধরে বাবজান কুফলের মধ্যে চুমুখানা দিয়া ডাকতে বলতেছে, ভাই কি এমন গোপনে গোপনে আমল করো? দুনিয়ায় আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দেয়।